সৃষ্টিকর্তা ঈশ্বর বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন থাকতেই হবে, এবং যদি থেকে থাকেন তাহলে তার আবার একটা নির্দিষ্ট ধর্ম, এটা কেন থাকতে হবে? এই কোশ্চেনটা আজ নাস্তিকরা সাধারণ মানুষের মাঝে তুলে ধরছে। আমি তাদেরকে কোশ্চেন করি যে গাড়ি চালাতে গেলে ড্রাইভার বা সঞ্চালকের কেন প্রয়োজন হবে? আপনারা সকলেই বুঝতে পারছেন যে এটা একটা হাস্যকর কথা। একদম বদ্ধ উন্মাদ ছাড়া এ কথা কেউ বলতে পারে না। কোনো কিছু চলতে গেলে, কোনো কিছু অস্তিত্ব লাভ করতে গেলে তার নির্মাতা বা সঞ্চালক অবশ্যই থাকতে হবে। কোনো কিছুই এমনি এমনি হয় না। যেমন একটা 10তলা বিল্ডিং, কেউ যদি বলে এটা একটা ঝড়ে হয়ে গেছে, কেউ বিশ্বাস করবে না, যে মিথ্যা কথা বলছে। এরকম অসংখ্য সৃষ্টিমালা, চাঁদ, সূর্য, নক্ষত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হুকুম করেছেন, তারা নিজের কক্ষপথে ঘুরছে। আপনি বলুন, এটা এমনি এমনি কখনোই সম্ভব? এত সুন্দর পৃথিবী বিনা স্রষ্টায় কখনো তৈরি হয়ে যায়? এটা আপনার মনে হয় সম্ভব নয়? দ্বিতীয় কোশ্চেন ছিল যে স্রষ্টা থাকলে তার আবার একটা নির্দিষ্ট ধর্ম কেন থাকতে হবে? আপনি বলুন যে বাড়ি তৈরি করছেন, আপনি যে বাড়ি তৈরি করছেন আপনার কোনো উদ্দেশ্য নেই, আপনি এমনি বাড়িটা তৈরি করে ফেলছেন। আপনার নিশ্চয়ই উদ্দেশ্য রয়েছে। হয়তো আপনি গেস্ট রুম করে ভাড়া দেবেন, বা আপনি থাকবেন, বা কোনো কল কারখানা করবেন। মনে করুন আপনার উদ্দেশ্য ছিল যে আপনি গেস্ট রুম তৈরি করবেন, কিন্তু আপনার গেস্টরা এসে সেইখানে একটা কারখানা বানিয়ে ফেলেছে, সেইখানে লোহা পিটাপিটি করছে, কামার শাল তৈরি করে ফেলেছে। তাহলে আপনি নিজেই বলুন, আপনি যে বাড়িটা তাকে ভাড়া দিয়েছেন, আপনার নির্দিষ্ট উদ্দেশ্যর বাইরে যদি চলে যায়, আপনার রুলসের বাইরে যদি চলে যায়, আপনি কিন্তু তাকে অবশ্যই ধরবেন। সেই রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার নির্দিষ্ট রুলস একটা রেখেছেন। ওই রুলসের বাইরে যখন মানুষ বেরিয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধরবেন। আপনার বাড়ির যেমন কিছু বিধি নিষেধ রয়েছে, সেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা বা ঈশ্বর, আপনি যাই বলুন না কেন, তিনার একটা রুলস রয়েছে। তিনার রুলসের বাইরে গেলে আমাদেরকে ছাড়া হবে না, আমাদেরকে ধরা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধি নিষেধের নামই হলো ধর্ম। বুঝতে পারছেন? আশা করছি আপনাদের বিবেক দিয়ে এই জিনিসটাকে জাস্টিফাই করতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা।